উঠতি বয়সের তরুণ তরুণী কিংবা প্রাপ্তবয়স্ক তরুণ তরুণী প্রেম করার জন্য কিংবা প্রেমে পড়ার জন্য যতটা রকেট গতিতে দৌড়াতে পারে আবেগের ঠেলায়, ঠিক ততটাই ধীর গতিতে দৌড়ায়, মানে চলেই না। বিয়ের কথা শুনলেই তারা থমকে দাঁড়ায়, অভিভাবক চিন্তিত। কেন? অনেক কারণ রয়েছে। আপনাদের মনের ভেতরে যে কারণগুলো দৌড়াচ্ছে কিংবা খেলা করছে, আপনারা কমেন্ট করতে পারেন। ইতিমধ্যে গবেষণায় বেরিয়ে এসেছে বাংলাদেশে বিয়ের বয়স অতিক্রম করেছে এরকম ছেলেরা প্রায় 35.7%। তারা বিয়ের বয়স অতিক্রম করছে, তারপরও বিয়ে করছে না কিংবা করতে চাচ্ছে না। ঠিক কাছাকাছি মেয়েরা তাদের বিয়ের বয়স অতিক্রম হয়েছে, তারপরেও তারা বিয়ে করতে চাচ্ছে না কিংবা বিয়ে করছে না, 21.7%। এখন পেছনে কি কারণ, কেন করতে চাচ্ছে না? কারণ প্রেমের সময় 108টা নীলপদ্মের যে খেলা, বিয়ের পরে তো 108টা পেঁয়াজ নিয়ে দৌড়াতে হবে, নুন নিয়ে দৌড়াতে হবে, আদা মরিচ লঙ্কা পেঁয়াজ মাছ। সেই যে বিয়ের পরে ব্যাগ হাতে উঠবে বাজারের, আগের যত রমরমা বাণিজ্য আছেন দৌড়ানি আছেন সব চলে যাবে। এবার নিজের স্ত্রীকে ভরণ পোষণ, পরবর্তীতে তার সংসারের পরবর্তী প্রজন্মের ভরণ পোষণ, অনেক খরচাদি, অনেক কিছু, অনেক টেনশন, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, যার কারণে এই প্রজন্মের ভেতরে একটা অন্য ধরনের উন্মাদনা কিংবা অন্য ধরনের ইচ্ছা শক্তি কাজ করছে। এক, অর্থনৈতিক ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে দায়িত্ব কর্তব্য নিবে, এত প্যারা সে নিতে পারবে না। এই এই যে ভাবনা চিন্তা তাদের মাঝে আসছে, এবং উচ্চাকাঙ্ক্ষা যে আমার অনেক টাকা লাগবে। ফেসবুকে অনেকের জীবন দেখছে, আরে সে তো লাক্সারি, অসাধারণ, তার এত পয়সা না হলে সে বিয়ে করবে না। এখন এত পয়সা উপার্জন হচ্ছে না, বিয়ে করতে পারছে না। তার সাথে সামাজিক কিছু নিয়ম রীতিনীতি বিয়েকে কঠিন করে তুলেছে। একটা ছেলে বিয়ে করবে, এবার অনেক রীতিনীতি, তাকে 8 ভরি গহনা দিতে হবে, 5 ভরি দিতে হবে, 3 ভরি দিতে হবে, তাকে মানে একটা ক্যালকুলেশন করে রাখছে। তার পরবর্তী তার কাবিন হবে 15 লাখ টাকা, বিয়েতে মানুষকে খাওয়াতে হবে আনুষাঙ্গিক এখানে লাখ দেড়েক 2 লাখ 3 লাখ টাকা। মোটামুটি ছেলে বিয়ের কথা চিন্তা করলে দেখে 8 ভরি স্বর্ণ, 15 লাখ টাকা কাবিন, 2-3 লাখ টাকা দিয়ে মানুষকে খাওয়াতে হবে। তার পরবর্তীতে বউয়ের খরচ, শ্বশুরবাড়ি আসা যাওয়ার খরচ, তারপরে দায়িত্ব কর্তব্য, বাসা বাড়ি জিনিসপত্র আয়োজন ফার্নিচার, এই যে প্যারা, ভয় ভীতি দেখাইছে পোলাপানক ইস্তফা। এবার মেয়েরা মেয়েরা কি দেখছে, যে বিয়ে হওয়ার পরে সে তার বাবার বাড়িতে যেই স্বর্গরাজ্যে আছে, বেহেস্তে আছে, কিন্তু তার স্বামীর বাড়িকে সে দুজক মনে করছে। নানান কারণে টিভি মিডিয়াতে অনেক অসঙ্গতি উঠে আসছে, যে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কি পরিমাণ বিপদে পড়ে কিংবা তার স্বাধীনতা চলে যায়। এত সব দেখে সে চিন্তা করে, ঠিক আছে বাবার বাড়ি বেহেস্ত, কিংবা আমি একা আছি বেহেস্তে, দুচোখে যাওয়ার দরকার নাই। কিংবা সে আধুনিক মন মানসিকতা তৈরি করেছে, হঠাৎ করে আধুনিক প্রবণতা ঢুকে গেছে। এছাড়া সামাজিক রীতিনীতি রয়ে গেছে। সামাজিক রীতিনীতি কি? ওই যে মেয়েকে বিয়ে দিতে গেলে এখন তার একটা খরচাপাতির ব্যাপার আছে। ছেলে আবার কিছু থাকে না আধুনিক টাইপের, খাট পালং ফ্রিজ টেলিভিশন সব শ্বশুর বাড়িতে নিবে, এই বড় একটা খরচের ব্যাপার আছে। এরপরে জামাইয়ের বাড়ি থেকে 300 লোক আসবে, তাদেরকে খাওয়াইতে হবে, বিশাল খরচাপাতি আছে। এত সব আয়োজন করেছে অপ্রয়োজনীয় ভাবে। আর সবকিছুর দায়ভার এখন গিয়ে পড়ছে বিয়ের বয়স অতিক্রম হওয়ার পরেও তারা বিয়ে করতে পারছে না কিংবা বিয়ে করছে না। এখন এই যে সিস্টেম চালু হয়ে গেছে, তাহলে দেখা যাবে আগামী 50 বছর পরে তো আরো বড় বিপদ হয়ে দাঁড়িয়ে। ইতিমধ্যে একজন অভিভাবক আমার সাথে শেয়ার করেছেন তার ছেলের কথা। বিয়ের কথা বললে সে রাগারাগি তুফান অবস্থা করে। তো সে উনি বলতেছে যে আমার ছেলেকে বিয়ে করাবো কিভাবে, তাহলে আমার আর কয়দিন বয়স। এখন এরকম নিশ্চয় অনেকের ঘরে এই অবস্থা চলছে। ছেলে মেয়ের সাথে যুদ্ধ চলছে অভিভাবকের, পরবর্তীতে তাকে একটা নতুন জীবন আয়োজন করে দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই ছেলে রাজি হচ্ছে না কিংবা মেয়ে রাজি হচ্ছে না। আবার বিয়ে দেওয়ার পরে অতি আধুনিকতার কারণে সংসার অহরহ ভাঙছে এবং ডিভোর্স অহরহ, এবং সিঙ্গেল মাদারের প্রবণতা চলে আসছে। বাচ্চা হয় বাপ হারায়, নাইলে বাচ্চা মা হারায়। এখানে আবার একটা পরিসংখ্যান আছে, একাধিক বিয়ে করেছে এমন পুরুষ হচ্ছে 4%, একাধিক বিয়ে করেছে এমন নারী হচ্ছে 1%।
বউ হারিয়ে একা জীবনযাপন করছেন 1%, স্বামী হারিয়ে একা জীবনযাপন করছেন 9%। দেশে পুরুষদের বিয়ের গড় বয়স 24.2, নারীদের মানে যারা বিয়ে করে আর কি, নারীদের গড় বয়স হচ্ছে 18.4, এরকম হচ্ছে। হাজারে পুরুষ মারা যাচ্ছে মৃতের সংখ্যা 6.1, নারী 5.5। যাই হোক, সর্বোপরি বলবো আপনারা বিয়েকে সহজ করুন, বিয়ে করতে সাহস অর্জন করুন এবং বিয়ে পরবর্তী সময়ে দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে ধৈর্যশীলতা বাড়ান। না হলে সম্ভব না। আর অতি আধুনিকতার রাস্তা থেকে একটু সরে আসেন। আল্লাহ হাফেজ।